أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر إلى الذين يجادلون في آيات الله তুমি কি তাদেরকে দেখোনি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে? আন্না ইসরাফুন, কিভাবে তাদেরকে বিপদগামী করা হচ্ছে। আল্লাযীনা কাযযাবু বিল কিতাবি ওয়া বিমা আরসালনা বিহি রুসুলানা, যারা কিতাব ও যা সহ আমাদের রাসূলগণকে প্রেরণ করেছিলাম তাকে মিথ্যা প্রতিপন্ন করে। ফাসাউফা ইয়ালামুন, শীঘ্রই তারা জানতে পারবে। ইজিল আগলালু ফি আনাকিহিম আসসালাসিল, যখন তাদের গলায় বেড়ি ও শৃঙ্খল থাকবে। ইসহাবুন, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে। ফিল হামিম, ফুটন্ত পানিতে। সুম্মা ফিন নারি ইউসজারুন, অতঃপর তাদের দগ্ধ করা হবে আগুনে। সুম্মা কিলা লাহুম আইনা মা কুনতুম তুশরিকুন, পরে তাদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে। মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে। ক্বালু, তারা বলবে দল্লু আন্না বাল লাম তাকুন নাদউ মিন ক্বাবলু শাইয়া, তারা আমাদের নিকট থেকে উধাও হয়েছে, বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে ডাকিনি। কাযালিকা ইউদিল্লুল্লাহুল কাফিরিন, এভাবে আল্লাহ কাফিরদের পথভ্রষ্ট করেন। যালিকুম বিমা কুনতুম তাফরাহুনা ফিল আরদি বিগাইরিল হাক্কি ওয়া বিমা কুনতুম তামরাহুন, এটা এই কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এজন্য যে তোমরা দম্ভ করতে। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা, তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, অতঃপর কত নিকৃষ্ট অহংকারকারীদের আবাসস্থল। তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, তাতে তোমরা চিরকাল থাকবে, অতঃপর কত নিকৃষ্ট অহংকারকারীদের আবাসস্থল। ফাসবির ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, অতএব তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর প্রতিশ্রুতি সত্য। ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা ইউরজাউন, অতঃপর আমরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু আমরা তোমাকে দেখিয়ে দিই বা তোমার মৃত্যু ঘটায়, সর্বাবস্থায় তাদের প্রত্যাবর্তন আমাদেরই নিকট। সূরা মুমিন 69 থেকে 77 নম্বর আয়াত আমরা পড়লাম, অর্থ বললাম। এখানে রব্বুল আলামিন বলছেন, তুমি কি তাদের দেখোনি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে? কিভাবে তাদেরকে বিপদগামী করা হচ্ছে। আল্লাহর আয়াত নিয়ে তারা বিতর্ক করে। আল্লাহ রসুল বলেন যে এটা আল্লাহর ওহী, এটা আল্লাহ পাঠিয়েছেন, আর তারা বলে এগুলা কল্প কাহিনী, পুরাতন গল্প, ইতিহাস, আগেকার বিভিন্ন বিষয় বা জিনে নিয়ে এসে দিয়েছে, এরকম উল্টাপাল্টা কথা বলে। সাহাবাদের সাথে যারা ঈমান এনেছে তাদের সাথে এই সমস্ত কাফের মুশরিকরা বিতর্ক করে, ঝগড়া করে। আল্লাহ বলছেন, হে রাসূল, আপনি কি তাদেরকে দেখেননি যারা আল্লাহর আয়াত সম্পর্কে বিতর্ক করে? কিভাবে তাদেরকে বিপদগামী করা হচ্ছে। যখন তারা এই ধরনের উল্টাপাল্টা কথা বলে, এই উল্টাপাল্টা কথা বলার কারণে তারা দিন দিন আরো বেশি ইসলাম থেকে দূরে সরে যায়। ইসলামের যে দাওয়াত তারা গ্রহণ করার সুযোগ ছিল, সে সুযোগটা নষ্ট হয়ে যায়। এভাবে তারা বিপদগামী হয়ে যায়।
যারা কিতাব ও যা সহ আমাদের রসুলগণকে প্রেরণ করেছিলাম তাকে মিথ্যা প্রতিপন্ন করে, তারা কিতাবকেও মিথ্যা বলে, রসুলকেও মিথ্যা বলে। আল্লাহ বলছেন শীঘ্রই তারা তা জানতে পারবে, এর পরিণাম যে কত খারাপ এটা তারা জানবে। অথবা কিতাব যে সত্য ছিল, রসুল যে সত্য ছিল, মরণের পরে পরে আখিরাতের আদালতে তারা এগুলো পরিষ্কার বুঝবে যে আসলে এগুলো আমরা কি ভুল বলেছি, ভুল কাজ করেছি। তখন তাদের কি ঘটবে? যখন তারা জানবে তাদের গলায় বেড়ি ও শৃঙ্খল থাকবে, গলাতে লোহার বেড়ি, আগুনের বেড়ি থাকবে, শৃঙ্খল থাকবে, শিকল পরানো থাকবে। গলাতে আপনার বেড়ি পরিয়ে আসামি, এটা একেবারে দুর্ধর্ষ আসামি ছাড়া গলাতে বেড়ি পরায়। আপনার প্রথম হলো হ্যান্ডকাফ, আমাদের দেশের গলায় বলি। এরপরে যদি তার উপরে দুর্ধর্ষ হয় তো পায়ে বেড়ি পরায়, পায়ে, এই পায়ের সাথে এই পায়ে দুটাকে একসাথে বাঁধা থাকে। এরপরে সর্বোচ্চ যদি আপনার সে দুর্ধর্ষ হয় তখন কি তার গলাতেও আপনার এই লোহার বেড়ি পরানো হয়। এটা দুনিয়ার আসামিদেরই অবস্থা। সব থেকে ভয়ঙ্কর যারা, তাদের গলায় বেড়ি থাকে। রব্বুল আলামিন জাহান্নামীদের গলাতে শিকল পরাবেন, বেড়ি পরাবেন। তারপর হাবুন, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে কোথায়? ফিল হামিম, ফুটন্ত পানিতে। সুম্মা ফিন নারে ইউসজারুন, অতঃপর তাদের দগ্ধ করা হবে আগুনে। তাফসীরে কথাটা এভাবে এসেছে যে প্রথমে আপনার তাদেরকে গলায় বেড়ি পরিয়ে টেনে ফুটছে পানি, ফুটন্ত পানি, এখানে ফেলা হবে। এখান থেকে গায়ের চামড়া যখন সব খসে যাবে আবার টেনে তোলা হবে, তুলে নতুন চামড়া শরীরে দিয়ে এবার আগুনে ফেলে দেওয়া। ওটা ছিল ফুটন্ত পানি, এরপরে তাকে এখন নিয়ে এসে কি করা হলো? আগুনে ফেলা হলো। পরে তাদেরকে বলা হবে কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে? আগুনে ফেলার পর প্রশ্ন করা হবে যে আল্লাহর সাথে তোমরা তো অনেক কিছুকে ডাকতে, তারা কই? যাদের তোমরা দুনিয়াতে পূজা অর্চনা করেছো, যাদের হুকুমে চলেছো, যাদের আইন মেনেছো, যাদের কাছে মাথা নত করেছো, যাকে সেজদা করেছো আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া যাদের কাছে এগুলা করেছো সে লোকগুলা কোথায়? সে শরীকগুলা কোথায়? মানে কিছুটা তিরস্কার যে তারা আসুক এবার তোমাদেরকে বাঁচাক। আমি যে আগুনে ফেলছি, পানিতে ফেলছি, চামড়া খসে যাচ্ছে, আবার আগুনে ফেলা হয়েছে, গলায় তোমাদের লোহার বেড়ি, শিকল, তো কই তোমাদের রক্ষা করা সেই লোকগুলো এখন কোথায়? কোথায় তারা যাদেরকে তোমরা শরীক করতে আল্লাহকে বাদ দিয়ে? তারা বলবে তারা আমাদের নিকট থেকে উধাও হয়েছে, তারা আমাদের কাছে এখন নাই, তারা উধাও হয়ে গেছে। বস্তুত পূর্বে আমরা এমন কিছুকে ডাকিনি। তারা বলতে যাবে যে না, আমরা তাদেরকে ডাকিনি। এভাবে আল্লাহ কাফেরদের পথভ্রষ্ট করেন, অর্থাৎ আল্লাহর তৈরি আইন অনুযায়ী কাফেররা এভাবে পথভ্রষ্ট হয়। এটা এ কারণে যে তোমরা পৃথিবীতে অযথা উল্লাস করতে এবং এজন্য যে তোমরা দম্ভ করতে। পাপাচারের মূল বিষয় দুটা। পাপাচারীদের পাপাচার করা, শরীক করা, পূজা অর্চনা করা, আনন্দ ফুর্তি করা, আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুর দাসত্ব করা, অন্য কিছুর পিছনে ছুটা, এর মূল কারণ এখানে বলা হলো দুটা। একটা হলো অযথা আনন্দ উল্লাস, আর আরেকটা হলো অহংকার। মানুষ আনন্দ ফুর্তির জন্য খারাপ কাজ করে। আর একটা কি কারণে করে? অহংকার। হয়তো টাকা আছে, পয়সা আছে, এলাকার মধ্যে তার বাড়িটা ভালো আছে, সহায় সম্পত্তি আছে, এই জন্য একটা অহংকার। আর বড় ক্ষেত্রে চিন্তা করলে যারা রাজা হয়, বাদশাহী পায়, রাষ্ট্রের শাসক হয়, মনে করে যে আমরাই সব, আমরাই থেকে যাব, আল্লাহর সাথে তারা পাল্লা। তাই বলছে দুটা
কারণে তাদের এই অবস্থা। একটা পৃথিবীতে অযথা তারা উল্লাস করত, আর অযথা তারা দম্ভ অহংকার করত। তাদেরকে বলা হবে তোমরা জাহান্নামের বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো, জাহান্নামের মধ্যে তোমরা প্রবেশ করো। উদখুলু আবওয়াবা জাহান্নামা খালিদিনা ফিহা। জাহান্নামের অনেক দরজা আছে, দরজাগুলোতে তোমরা প্রবেশ করো এবং সেখানে তোমরা চিরস্থায়ীভাবে থাকো, নির্দেশ দেওয়া হবে। অনেক দরজা বলতে পাপের ভাগ অনুযায়ী দরজা। ভালো মানুষের জান্নাতীদেরও তাদের নেক কাজ অনুযায়ী যেমন স্তর আছে, মর্যাদা, 8টা জান্নাত। ঠিক জাহান্নামে পাপের মাত্রা অনুযায়ী তাদেরও অনেকগুলো দরজা। নিকৃষ্ট জাহান্নাম, একেবারে সর্বনিম্নের জাহান্নাম, এরকম ভাবে আপনার জাহান্নাম আছে 7টা দরজা। আল্লাহ এটাই বলছেন যে তোমরা বিভিন্ন দরজা দিয়ে প্রবেশ করো এবং সেখানে তোমরা চিরকাল থাকবে। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এটা হলো অহংকারকারীদের জন্য নিকৃষ্ট এক আবাসস্থল। আল্লাহ এখানে বলেই দিলেন যে অহংকারকারীদের জন্য জাহান্নাম। এবং এটা কেমন? এটা হলো খুবই নিকৃষ্ট এক আবাসস্থল। এবার আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন, হে রসুল তুমি ধৈর্য ধারণ করো, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। অতএব তাদের খারাপ কথায় দাওয়াত অস্বীকার করায়, তোমাকে ঠাট্টা বিদ্রুপ করা, কোরআনের বাণী নিয়ে আল্লাহর কথা নিয়ে ঠাট্টা তামাশা যারা করছে, এগুলা করতে দাও। এটা তুমি কিছু মনে করো না, তুমি ধৈর্য ধারণ করো। কেন ধৈর্য ধারণ করো? যে আল্লাহর ওয়াদা সত্য। এই যে আল্লাহ কথাগুলো বললেন, এরা যদি নাই মানে তুমি কষ্ট পাচ্ছ কেন? তাদের শাস্তি আমার কাছে নির্ধারিত আছে। আমি যা ওয়াদা করি, যা বলি, এটা অবশ্যই হবে, এখানে কোনো সন্দেহ নাই। অতঃপর আমরা তাদের যে প্রতিশ্রুতি দিয়েছি তার কিছু আমরা তোমাকে দেখিয়ে দিই বা তোমার মৃত্যু ঘটাই। মানে এটা তুমিও দেখতে পাবে, তাদের অবস্থা তুমিও দেখতে পাবে। সর্বাবস্থায় তাদের প্রত্যাবর্তন আমাদেরই নিকটে, তাদেরকে আমাদের কাছেই ফেরত আসতে হবে। আল্লাহর কাছে যেহেতু ফেরত যেতে হবে, সবাইকে আল্লাহর কাছেই জবাবদিহি করতে হবে। আল্লাহ হিসাব গ্রহণ করবে। এই দুনিয়ার মানুষদের এই পরীক্ষা ক্ষেত্র থেকে পরীক্ষায় যারা পাশ করবে তারা জান্নাতে যাবে, আর যারা ফেল করবে তারা জাহান্নামে যাবে। সবাইকে রব্বুল আলামিন তার সামনে হাজির করে ইনসাফপূর্ণ বিচার করে যার যার প্রাপ্য তাকে সেটা দিয়ে দেওয়া হবে। অতএব হে রাসূল, আপনি সেদিনের জন্য অপেক্ষা করুন। এই বাণী আমাদের রসুল, আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে কোরআনে যা বলা হয়েছে, আয়াতগুলা আমাদের কাছে আছে, মানে আমাদের শেখার জন্যই আছে। একই ধারাবাহিকতা এখনো চলছে। আমি তো অহংকারী হই, পাপাচারী হই, দুনিয়ার আনন্দ উল্লাসে মত্ত হই, জাহান্নাম। আমি যদি ভালো হই, সৎ পথে টিকে থাকি, কোরআন শূন্য অনুযায়ী জীবন যাপন করে, আমার জন্য জান্নাত। রব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতের অধিবাসী হওয়ার মতো আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা।